মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ সম্বন্ধে আমি আপনাদের কাছে কিছুদিন ধরে আলোচনা করছি। ভারতের এটি একটি স্মরণীয় যুদ্ধ। কৌরব ও পাণ্ডবদের আত্মীয় বিরোধের ফলে যে প্রচন্ড যুদ্ধ এখানে হয়েছিল তার ইতিহাস বিরাট ও বৈচিত্র্যময়। কিন্তু একটি বিষয় এখানে বিশেষ লক্ষণীয়, সেটা হচ্ছে এই যুদ্ধে কৌরব পক্ষে অগণিত রাজা ও যোদ্ধা প্রাণ হারালেন এবং কৌরবদের সেনাপতি মণ্ডলের প্রধান ভীষ্ম, দ্রোণাচার্য সকলকে মৃত্যুবরণ করতে হল। এরাও বিরাট যোদ্ধা ছিলেন বটে, কিন্তু তারা প্রত্যেকেই জানতেন যে তারা অন্যায়ের পক্ষ সমর্থন করে যুদ্ধ করছেন। তার ফলে যে নৈতিক বল থাকা উচিত ছিল সেটি তাদের মধ্যে থাকেনি। এই নৈতিক বলহীনতা শ্রীকৃষ্ণের তীক্ষ্ণ রাজনৈতিক বুদ্ধি পাণ্ডব পক্ষকে জয়ী করেছিল শেষ পর্যন্ত। ভীষ্ম অস্ত্র ত্যাগ করে শরশয্যা গ্রহণ করলেন শিখণ্ডীকে দেখে। দ্রোণাচার্য অশ্বত্থামা বলে একটি হস্তির মৃত্যু হওয়ার সংবাদ মুখে মুখে প্রচারিত হওয়ায় এবং যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের নির্দেশে অশ্বত্থামা হত ইতি গজ শব্দটি শুধু কোলাহল করিয়ে দ্রোণাচার্যের কানে না পৌঁছিয়ে দিতে তিনি অবসাদগ্রস্ত হয়ে অস্ত্র ত্যাগ করতেই ধৃষ্টদ্যুম্ন তার পিতৃবৈরীকে যুদ্ধস্থলে নিষ্ঠুর ভাবে বধ করলেন। পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে ভীষণ নারায়ণী অস্ত্র নিক্ষেপ করে পাণ্ডব কুলকে বধ করতে এগিয়ে এলেন অশ্বত্থামা। কিন্তু শ্রীকৃষ্ণের কৌশলে নারায়ণী অস্ত্র কোনো কার্যে লাগলো না, কারণ শ্রীকৃষ্ণ জানতেন যে প্রতিপক্ষ যদি যুদ্ধ না করে নিষ্ক্রিয় হয়ে থাকে তাহলে নারায়ণী অস্ত্র কোনো কাজে আসবে না। তার উপদেশে যুদ্ধক্ষেত্রে অস্ত্র প্রয়োগের ঠিক পূর্বেই সমস্ত পাণ্ডব বাহিনী নিষ্ক্রিয় হয়ে পুতুলের মতো অস্ত্র ত্যাগ করে দাঁড়িয়ে রইলেন। অস্ত্র কিছুই করতে পারলে না। অশ্বত্থামা হতাশ হয়ে যখন যুদ্ধক্ষেত্র থেকে ফিরে যাচ্ছেন, ঠিক এই সময় এসে দাঁড়ালেন মহর্ষি ব্যাসদেব। এই পর্যন্ত আপনাদের কাছে বলেছিলাম, ব্যাসদেবকে সম্মুখে আগত দেখে অশ্বত্থামা তাকে প্রণাম করে বললেন, মুনিবর, ঋষি বাক্য দেব বাক্য সমস্তই মিথ্যা বলে আজ আমার মনে হচ্ছে। ব্যাসদেব জিজ্ঞাসা করলেন, কেন? অশ্বত্থামা বললেন, তা না হলে আমার প্রক্ষিপ্ত নারায়ণী অস্ত্র ব্রহ্মাস্ত্র সমস্ত বিফল হলো কেন? অর্জুন ও বাসুদেবকে আমি কেন নিহত করতে পারলাম না? ব্যাসদেব হেসে বললেন, অশ্বত্থামা, তোমরা জানো না অর্জুন ও বাসুদেব যে নরনারায়ণ রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন? দৈব বলে যারা বলিয়ান, দেবতার যারা অংশ, তাদের এত সহজে ধ্বংস করা তোমার সাধ্যাতীত। এককালে নরনারায়ণ পিনাকপাণি মহাদেবকে তপস্যা করে লাভ করেছিলেন এবং তাঁরই প্রসাদে যুদ্ধকালে তাঁদের বিনাশ করা দেব দানব পিশাচ কারোর পক্ষে সম্ভব নয় বলে তাঁরা জানেন। অতএব তোমার সাধ্য কি তাঁদের অনিষ্ট করো? মহাদেবের কি অপরিমেয় শক্তি তা তোমার ধারণাতীত। তিনি ক্রুদ্ধ হলে সুর, অসুর, গন্ধর্ব, রাক্ষস পাতালে প্রবেশ করে রক্ষা পায় না। পুরাকালে দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগের পর মহাদেব দক্ষ রাজের যজ্ঞ নষ্ট করে প্রলয় নর্তনে মেতে উঠলেন। সমস্ত দেবকুল তাঁর সেই ভীষণ রূপ দেখে শঙ্কিত হয়ে উঠেছিলেন। স্বয়ং সূর্যদেব সেই সময় যজ্ঞের পুরোভাগ ভক্ষণ করছিলেন। মহাদেব কুপিত হয়ে তার দশন উৎপাটিত করে ফেললেন। উপস্থিত দেবতাদেরও তিনি ধ্বংস করবার জন্য অগ্রসর হলে তারা তাঁর অভয় চরণে আত্মসমর্পণ করলেন। তবেই তাঁর রোষবন্ধি স্তিমিত হল। তাঁর শক্তির আর এক পরিচয় দিয়ে শোনো। পূর্বকালে মহাবল পরাক্রান্ত অসুরদের সুবর্ণ, রৌপ্য ও লৌহ নির্মিত তিনটি পুত্র ছিল। কমলাক্ষ বলে একটি পুত্র ছিল, তার দেহ ছিল সুবর্ণময়। তারকাক্ষ সে ছিল রৌপ্যময়।
আর বিদ্যুতাক্ষ ছিল লৌহময়। তারা একসময় ত্রিভুবনে তাদের প্রভাব বিস্তার করে সমস্ত দেবতাদের পরাজিত করে ফেলে। তখন দেবতারা করলেন কি, মহাদেবের শরণাপন্ন হলেন। মহাদেব তখন ত্রিপর্বযুক্ত একটি শল্য প্রয়োগ করে সেই তিনটি ভ্রাতাকে ধ্বংস করে ফেললেন। তখন অন্যান্য দানবরা ত্রিপুর বা ত্রিলোচনের দিকে আর দৃষ্টিপাত করতে সমর্থ হল না। দেবরাজ ইন্দ্র জয়ের আনন্দে অন্যান্য দেবতাদের নিয়ে ছুটে এলেন সেখানে। সহসা দেখলেন দেবী পার্বতী একটি শিশুকে ক্রোড়ে নিয়ে সেখানে এসে দাঁড়িয়েছেন। দেবী পার্বতী শিশুকে দেখিয়ে বললেন, একে অভিবাদন করো দেবরাজ। ইন্দ্র বিরক্ত হয়ে সেদিক থেকে তার মুখটিকে ফিরিয়ে নিলেন। পার্বতী বললেন, হ্যাঁ, একে অগ্রাহ্য করছো? আমি বলছি অগ্রাহ্য করো না, ইনি মহাশক্তিমান, একে প্রণাম করো। দেবরাজ বিরক্ত হয়ে তার বজ্র তুলে শিশুকে নিপাত করতে গেলেন, কিন্তু তৎক্ষণাৎ তার হাত স্তম্ভিত হয়ে গেল। তিনি কোনো মতেই আর হস্ত সঞ্চালন করতে পারলেন না। তখন ইন্দ্রদেব শরণাপন্ন হলেন ব্রহ্মার। ব্রহ্মা বললেন, দেবরাজ, তুমি শিশু বলে যাকে উপেক্ষা করেছিলে তিনি স্বয়ং ভোলানাথ। তোমাকে ছলনা করার জন্য শিশু রূপে দেখা দিয়েছিলেন। তোমার জয়ের গর্বে তুমি তাকে চিনতে পারো। তোমরা তার কথা ভুলে গিয়েছিলে, তাই তিনি তোমাদের ওইভাবে দেখা দিয়ে শিক্ষা দিলেন। এখনই তাকে প্রসন্ন করো গিয়ে, নচেত তোমাকে ওইভাবে চিরদিন থাকতে হবে। তৎক্ষণাৎ দেবরাজ গিয়ে মহাদেবের অর্চনা করে তাকে প্রসন্ন করলেন। সেই মহাদেব নরনারায়ণকে অস্ত্র দান করে অজস্র আশীর্বাদ দিয়ে এই পৃথিবীতে যুদ্ধে অজেয় বলে ঘোষণা করেছেন। তাই তোমার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। অতএব সেজন্য কোনো ক্ষোভ করো না। মানবের শক্তি অসীম সন্দেহ নেই, কিন্তু দৈব শক্তির সঙ্গে তার সংযোগ না ঘটলে তার সার্থকতা কোনোদিন সম্ভবপর হয় না। এই বলে মহর্ষি ব্যাস অশ্বত্থামাকে সান্ত্বনা প্রদান করে উপদেশ দান করে প্রস্থান করলেন। রণভূমির কোলাহল তখন স্থিরিত হয়ে এসেছে। একাকী চিন্তিত মনে অশ্বত্থামা দুর্যোধনের শিবিরের দিকে ধীর পাদক্ষেপে অগ্রসর হলেন। অশ্বত্থামা দুর্যোধনের শিবিরে প্রবেশ করে দেখলেন দুর্যোধন পাত্র মিত্র সহকারে বিমর্ষ ভাবে বসে আছেন। তার অন্যান্য ভ্রাতারাও মহা চিন্তান্বিত। অশ্বত্থামাকে প্রবেশ করতে দেখে দুর্যোধন আসন থেকে উঠে বললেন, আচার্য পুত্র, আমি বুঝতে পারছি যে জয়ের আশা আমাদের খুবই অল্প, কিন্তু তবু যুদ্ধ থেকে ক্ষান্ত হতে আমরা পারবো না। কি বলো? অশ্বত্থামা বললেন, যুদ্ধে ক্ষান্ত হওয়া অপেক্ষা মৃত্যুবরণ করাই শ্রেয়। যুদ্ধে সর্বসময় যে পাণ্ডবরা দৈব বলে জয়ী হবে এমন কোনো কথা নেই। আমরাও দৈব সহায়ে ভবিষ্যতে যে জয়ী হব না এমন কথা কে বলতে পারে? তাই আশা পরিত্যাগ করা কোনো মতেই সঙ্গত নয়। স্বনীতিতে আস্থাবান থাকলে দৈব অনুকূল হতে পারে। দুর্যোধন অশ্বত্থামার কথা সমর্থন করে বলে উঠলেন, ঠিক বলেছ, আমরা অতীতের পরাজয়কে শুধু প্রাধান্য দিচ্ছি, কিন্তু ভবিষ্যতের জয়কে উপেক্ষা করছি। অতএব সমস্ত সৈন্য বাহিনীকে সংহত করে পুনরায় পাণ্ডবদের আক্রমণ করা আমাদের পক্ষে কর্তব্য। আমাদের দুই বিরাট সেনাপতির পতন ঘটেছে সত্য, কিন্তু তবুও কৌরব পক্ষে বীরের অভাব নেই। আমরা এবার অঙ্গরাজ কর্ণকে সেনাপতি পদে বরণ করে যুদ্ধে অগ্রসর হব। সকলে সোৎসাহে দুর্যোধনের এই প্রস্তাব সমর্থন করলেন এবং অঙ্গরাজ সেনাপতি পদে বৃত হলেন। আজ এই পর্যন্ত।